যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবের কথা বলতেন, জাহান্নামের আযাব, দুনিয়ার আযাব, তখন তারা বিদ্রুপ করত, ঠাট্টা করত, টিটকারি করত। আরে না, এটা হইতো না, হুদা এটি এরম কয়, এগুলো বলেই। এখানে আছে আতাইদানিনি আন উখরাজা ওয়া কাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, 26 পারায় সূরা আহকাফের মধ্যে আছে, এক নাফরমান সন্তান, তার পিতা মাতা তাকে দিবানিশি আল্লাহর প্রতি ঈমান আনতে বলতো, আর ওই সন্তান বলতো, মা বাবা তোমরা বুঝি আমারে এই আখেরাত পরকালের ভয় দেখাও, আখেরাত আর পরকালে আবার সবগুলো মানুষ ফিরে আসবে হাসরের মাঠে। তো এই পর্যন্ত কত মানুষ যুগে যুগে অতিবাহিত হইয়া মরে গেল, কই তারা দিক কেউ ফিরে আইলো না, আমি কিত্তাম মরলে ফিরে আমো, এভাবে বিদ্রুপ করত। আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচণ্ড বিরোধিতা করত। তো ওর সমবয়সী কিছু সাহাবী যারা নবীজির সাহাবী ছিল, ওরা মাঝে মাঝে বলতো, আবু লাহাব সে হাত নাড়ত বেশি। আবু লাহাবের বদভ্যাস ছিল নবীজির পিছনে পিছনে যাকেই নবীজি কালেমার দাওয়াত দিতেন, সে তাকে পিছন থেকে এরকম হাত নাড়া নাড়া নিষেধ করত, মানে শূন্য না, এটি শূন্য না। তো সাহাবীরা তাকে বলতো, আবু লাহাব আল্লাহ তো ইচ্ছে করলে তোমার হাতে আযাব দিতে পারে, হাত অবশ হইয়া যাইতে পারে। তখন সে তাফসীরের মধ্যে আছে, আবু লাহাব পরের দিন সকালবেলা ওই সাহাবাদের এই কয়েকজনকে কাছে গিয়া বলতো, এই দেখো হাত, এ কিচ্ছু হয়েছে না, চাও তুমি যে কইলা আযাব দিব, কই আযাব কই, আমার হাত দিয়ে ঠিকই আছে। এত বড় গাদ্দার আছেন, এত বড় বেয়াদব। এই ঠিক এরকম নবীজি একদিন এই মক্কার কাফেরদের সামনে আযাবের কথা বলছেন, যে দেখো আল্লাহর আযাব আসবে দুনিয়াতেও আখেরাতেও। আল্লাহ কাউকে, নূহ আলাইহিস সালামের জাতিকে পানির আযাব দিয়া ধ্বংস করে দিছে, লূত আলাইহিস সালামের জাতিকে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটি উল্টায়া ধ্বংস করে দিছে, এভাবে সব শুনাইছেন। এই সময় একজন কাফের, নজর ইবনে হারেস, এই কাফের সর্দার আল্লাহ নবীর উপস্থিতিতে বিদ্রুপ করে, টিটকারি করে, ঠাট্টা করে আল্লাহর কাছে হাত তুলছে, মুনাজাতের মতো হাত তুইলা নবীজির সামনে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। হে আল্লাহ, মুহাম্মদের কথা মতো যদি সত্যি সত্যি তুমি আযাব দিতেই পারো, তো তাইলে এখন আমাদেরকে আযাব দাও, আমরা তোমার কালেমা গ্রহণ করলাম না, চাই তুমি সর্বোচ্চ কি আযাব আছে তোমার কাছে এটা দাও। চিন্তা করছেন এ কেমন গাদ্দার? হ্যাঁ, জবান বড় সাংঘাতিক। এই জবানে কথা বলতে অনেক সতর্ক থাকা উচিত। আমরা অনেক সময়, অনেক মানুষ আছি, সাধারণ মানুষ, অনেক সময় অনেক কথা, হাস্যরসিকতার ছলেও বিদ্রুপাত্মক কথা, দিন নিয়ে, ইসলাম নিয়ে, আলেম নিয়ে অনেক সময় বলি, বুঝেন নাই? পরে জিজ্ঞেস করলে হয়তো বলবে, আমি এত কিছু ভাইব্যা বলি নাই। না না, এত কিছু ভাইব্যা বলেন নাই কেন? ইসলামের কথা, আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথার ক্ষেত্রে মন্তব্য করতে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত, কারণ এর পিছনে আমার ঈমান, এর পিছনে আমার ঈমান। যেমন মনে করেন অনেক সময় আছে, অনেক মানুষ কথার প্রসঙ্গে আও রাখেন, সব কথার মধ্যে কোরআন কিতাব টাইনা আনেন না, কথা বলেন, এমন কথা বলে কিনা কেউ? প্রত্যেক কিছুর মধ্যে মিয়া হুজুরারে টাইনা আনেন, মিয়া সব কিছু হুজুরারে জিঙ্গাইলে চলন যাবো নি দুনিয়া। তাহলে কারে জিগাইব? বাকিটা আপনি যে হুজুরারে জিগান যাইবে না কিছু জিনিস, তো ওই জিনিসগুলো আপনি কারে জিগাইয়া চলবেন? শয়তানরে। কথা বলেন না কেন? শয়তানরে জিজ্ঞাসা করে চলবেন। তাইলে এটা কি বললেন? এটা কি আপনি দিনকে বিদ্রুপ করলেন না? হ্যাঁ, প্রত্যেক কথায় কথায় কেবল দাড়ি লইয়া করে এত এরম শুরু করলেন কা?
আর কোনো কথা নাই? হ্যাঁ, আর ওয়াজ নাই? আর ওয়াজ আছে তো, এটাও তো একটা ওয়াজ। আপনি এটাকে বিদ্রুপ করলেন কেন? কি হুজুর আজকে দাওয়াত কয়টা? কি বললেন? এটা কি বলতে চাইলেন হুজুরকে? কোন আলেমে দিনকে কি বললেন? হুজুর আপনার ঘর কিতা একটা দাওয়াত খাওয়ান, তো আপনি বৈশা দাওয়াত খায় কেমনে বা শুইয়া দাওয়াত কেমনে খায়? আপনি সিস্টেম বলে দেন। আপনার যেহেতু কামড়াইতে আছে হুজুরের দাওয়াত খাওয়াতে, তাহলে আপনি যে আপনারে দাওয়াত খাওয়াইতে আপনি বলেন যে হে গ্রামবাসী, আপনারা হুজুর ইমাম আলেম ওনা করে দাওয়াত না খাওয়াইয়া আমার মতো একটা বুঝমান বিড়ি খাওয়াইন না, চা দুয়ারে গপ মারুন না, টেলিভিশন দেখুন না, আমারে আপনারা সবাই দাওয়াত খাওয়ান। আপনি বলেন আপনারে খাওয়াইলে আমার সমস্যা কি? কথা বলেন না। আপনারে যদি গ্রামবাসী দাওয়াত খাওয়ায় আমার অসুবিধা কি? কিন্তু আপনি এটা কি বললেন? এই জন্য মন চাইলেই বলে ফেললেন। হ্যাঁ, আপনি মুখ দিয়ে আসছে বলেই বলে ফেললেন। সাবধান। যত কিছু আমি কথার প্রসঙ্গে বলে গেলাম, যত কিছু ইসলামের চিহ্ন বহন করে, মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস, তসবি, মেসওয়াক, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা, আলেম, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, খতিব, ওয়াইজ, পীর, বুজুর্গ, আউলিয়া, যত কিছু ইসলামের চিহ্ন, মানে যেটা দেখলে বোঝা যায় এটা ইসলামী নিদর্শন, দ্বীনের নিদর্শন, এমন ছোট্ট একটা মেসওয়াককে, তসবির দানাকেও তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, ঠাট্টা করা, কুফুরি কুফুরি কুফুরি। কি ঠাট্টা করা কি বলেন না? আবার বলেন কি? সাবধান। কথা বলতে খুব সতর্ক থাকা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীজি আরে ইমান সাহাবাদেরকে বলছে, হে আমার নবীর সাহাবারা, সাবধান, আমার নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ যেন না বাড়ে। ভিন্ন কথা তো বলার সুযোগই নাই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে আওয়াজ বড় করবে না, তাইলে পুরা জিন্দেগির আমল এক মিনিটে আন তাহবাতা আমালুকুম, পুরা জীবনের আমল শেষ হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে তাফসীরের মধ্যে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আস্তে কথা বলতেন, নবীজি কোনো কোনো সময় 2বার 3বার জিগান লাগতো যে আবু বকর কি বলছো বুঝি নাই, আবার কও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে অজরে কাঁদতেছিলেন। আল্লাহর নবী বলেন, কাঁদো কেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বাভাবিক কথার আওয়াজও একটু বেশি হয়ে যায়, আমি তো আওয়াজ ছোট করতে পারি না, আমার ভয় হয় যদি আপনার আওয়াজের চাইতে আমার আওয়াজ বড় হয়, আর আল্লাহ তাআলা যদি আমার আমল জীবনের সব শেষ করে দেয়, কি হবে আমার আখিরাত? আরে বড় কথা কইতে, হ্যাঁ, চা দোকানে বইয়া বিড়ি খায়, এবারে টেলিভিশন চাই, এবারে কয় আও রাহো চাই, হুজুররাও কত ফেস লাগাই রাখছে দেশটা। একটা কথা কইয়া দিল আর একটা, হ্যাঁ, একটা ফাজলামি করলেন আর কি ফেস লাগাই দিছে। ও কত এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যাম? মানে আপনি কোন দিকে যাইতেন বুঝতে পারছেন না নাকি? এক এক হুজুরে, মানে এক হুজুরে কইছে বিড়ি খান, আরেক হুজুরে কইছে খাইয়েন না, নাকি? এই ফেঁসে পড়ে আপনি বিড়ি খাইতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, নাই তো আমরা ফেঁসে পড়ে উনি বিড়ি খান। আমরা ফেঁস লাগাইছি যে এক হুজুরে কইছে সুদ খাওয়া হারাম, আরেক হুজুরে কইছে হালাল, এই জন্য উনি সুদ খায়। আমরা ফেঁস লাগাইছি না? আমরা বলছি এই আমরা হুজুররা একজনে বলছি কিস্তি নেওয়া হালাল, আরেকজনে বলছি হারাম, নাকি? কথা বলেন না? আমরা এরকম বলছি, তো আপনি কি ফেঁসে পড়া কিস্তি নিতেছেন? আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার স্ত্রী বেপর্দা বেহায়া, এটা কোন কারণে? এই মসজিদের ইমাম সাহেবের ফেঁসের কারণে, নাকি? তো কি বললেন? এটা হুজুররা ফেঁস লাগাই রাখছে। কি ফেঁস লাগাইছে? কোন হালালটাকে হারাম বলছে, কোন হারামটাকে হালাল বলছে? আপনি বলেন, বলেন। সাবধান মুসলমান, নিজের আখিরাত নষ্ট করবেন। আমার কাছে কোনো আমনি হিসাব, আমার লগে 900 করলে, আপনার লগে আমি 900 করলে, আমনের হিসাব আমার কাছে না, আমার হিসাব আমনের কাছে না।
আমি আমনি মিল্লা গেলেও হইতো না, বুঝেন না? আমরা মানে মুসল্লি আর ইমাম সাহেব আমরা যদি আচ্ছা আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, পারলে কিছু বাড়াইয়া দিয়েন, আমি আর আমনি একমত হয়ে গেলাম, তো আল্লাহ ছেড়ে দিবে নাকি? তো তাইলে হিসাব দিবেন কার কাছে? তো ওনার সাথে কি বলবেন? আল্লাহকে কি বলবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য এই জবান বহুত দুধারী তলোয়ার, এই জবানের সতর্কতা খুব জরুরি, খুব জরুরি। এই জবান কবুল বললে এক নারী হালাল হয়, এই জবান তালাক বললে এক নারী হারাম হয়। এই জবান কালেমা বললে মুমিন হয়, এই জবান এক বিন্দু অস্বীকার করিলে কাফের হয়, বেঈমান। এই জিহ্বাই ইমানদারও বানায়, এই জিহ্বা কি বেঈমানও বানায়। এই জিহ্বা বিবাহিত স্ত্রীও বানায়, এই জিহ্বা আবার তালাকপ্রাপ্ত নারীও বানায়। মানে শব্দ বলার ক্ষেত্রে সতর্ক থাকা। আপনি বলে ফেলছেন, আপনি সেত উঠছে, আপনি কইয়ে লাইলেন 3 তালাক দিয়া, ইয়ার পরে কোন হুজুর কইয়ে লাইছি 3 তালাক দিয়া ফেলছি, মাথা ঠিক ছিল না। তো মাথা ঠিক না থাকলে পৃথিবীতে যারা পাগল, যাদের মাথা তার ছিঁড়া, পাগল মানুষ যারা, তারা বুঝিয়ে এই সারাক্ষণ 1 তালাক 2 তালাক 3 তালাক কয়। তো আপনি মাথা ঠিক আছে, যার মাথা ঠিক থাকে না হে তালাক কয়, এটা আপনি কোথায় দেখছেন? আমার একটা লোক দেখান। এই যে পাবনা চলেন, আমরা যাই পাবনায়, যারা মেন্টাল হসপিটালে পাগল, হেরা বইয়ে বইয়ে বুঝি কয় 1 তালাক 2 তালাক 3 তালাক। তো তাইলে আপনি কি বললেন? এটা মাথা ঠিক আছিল না দেখে আপনি মহিলাটারে 1 তালাক 2 তালাক 3 তালাক বললেন। এত বড় মিথ্যা কথা, মিথ্যুক। এটা কারে বললে বেটা? এটা হুজুর মোল্লারে বুঝাই দিলা? হ্যাঁ, আল্লাহরে বুঝাইতে পারবেন আপনি কথাইটা? কথা বলেন না। আপনি মাথা ঠিক আছিল না? আপনার মাথা 100 গুণ ঠিক আছিল বেটা। তুমি জানো এটা বললে মহিলা তালাক হয়, তুমি বুঝছেই তো এটা বলছো। তুমি নালে সালাক কইলে না, 1 সালাক 2 সালাক 3 সালাক, এটা বললেন না কেন? সাবধান। অতএব দিন মানা জরুরি, আল্লাহকে মানা জরুরি, আখিরাত মানা জরুরি। মামুলি খামখেয়ালি করলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন এবার এই তর্জমাটা শুনে। এই কাফের বেঈমান নজর ইবনে হারেস যখন এই কথা বলল, আল্লাহ তাআলা তখন এই সূরা নাজিল করলো, করে আল্লাহ বলতে সাইল। এবার শুধু তর্জমা শুনেন। আল্লাহ বলেন সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। নবী বন্ধু, আপনার সামনে এক বেঈমান, নিশ্চিত যেই আযাব আমি আল্লাহর পক্ষ থেকে আসবে, এই আযাব নিজের থেকে আমি আল্লাহর আযাব চাইতেছি, আপনার সামনে কামনা করছে আমি আল্লাহর কাছে, আপনি দেখতেছেন। পরে বলেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। নিশ্চিত এই আযাব কাফের বেঈমান নাফরমানদের জন্য আসবেই আসবে, আর এই আযাব প্রতিহত করার মতো ক্ষমতা কারো হবে না। কেন? কারণ মিনাল্লাহি জিল মাআরিজ, সর্বোচ্চ ক্ষমতা, মর্যাদা, সম্মান, ইজ্জত অধিকারী, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যেই মহান আল্লাহ, এই আযাব আসবে সেই আল্লাহর পক্ষ থেকে। আর ওই মাওলার আযাব, ওই মাওলার সিদ্ধান্ত ঠেকাইতে পারে এমন শক্তি কায়নাতের কারো নাই। আছে? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি। আল্লাহ বলেন বন্ধু ওদেরকে বলেন 24 ঘন্টা সাতবক জমিনের নিচ থেকে